আমেরিকা যাত্রার পথে ইউরোপ পর্ব। 89 সালে আমেরিকা থেকে বনানী ঘোষের একটা চিঠি পেলাম। আমাকে তারা সে বছর আয়োজিত রবীন্দ্রমেলায় আমন্ত্রণ জানিয়েছেন। তারেক আলী আর মিলিয়া আলী তখন নিউ জার্সিতে থাকে। তারেক টেলিফোনে আমাকে বলল ওখানকার কিছু শিল্পীকে নিয়ে আমি একটা গীতি আলেখ্য উপস্থাপন করতে পারি। ঢাকাতে তখন বাংলাদেশ টেলিভিশনে আমি প্রতি মাসে গীতাঞ্জলি নামে রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠান করতাম। অনুষ্ঠানটি জনপ্রিয়তা পেয়েছিল। গানের তালিকা জানিয়ে দিলাম যাতে ওরা ওখানকার ছেলে মেয়েদের গানগুলো শিখিয়ে রাখতে পারে। প্রথমবার ইউরোপ গিয়ে যেমন বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম, এবারেও সেরকম পরিকল্পনা হলো। সরাসরি আমেরিকা না গিয়ে সুইডেন, জার্মানি হয়ে যাবার ব্যবস্থা করলাম। সুইডেনের স্টকহোমে মেজদির মেয়ে কেয়া আর জুই থাকে। কেয়ার সুইডিশ স্বামী আর সবার জন্য উপহার আর প্রায় 2 মাসের কাপড় চোপড়ে ভারী সুটকেস নিয়ে একেবারে নাজেহাল অবস্থা আমার। এটা একটা বাঙাল বটে। নাজেহাল অবস্থা আমার। বাঙাল আর কাকে বলে? বোর্ডিং টিকিট দেখে প্লেনে উঠবার পথ দেখে না নিয়ে এদিকে যাই ওদিকে যাই করতে করতে 3:50 নাগাদ পথ খুঁজে পেলাম। ততক্ষণে শুনি মাইকে ডাকাডাকি হচ্ছে, সৌদিয়া খাতুন। হন্তদন্ত হয়ে ছুটতে যাচ্ছি। এক মহিলা বিরক্ত হয়ে আমার পথ আগলে জিজ্ঞেস করল, হোয়ার ইজ ইউর বোর্ডিং কার্ড? বলতে পারলাম না। হাতের পাসপোর্ট শুদ্ধ সব কাগজ ছিনিয়ে নিয়ে উল্টে পাল্টে বার করে এনে ছাপ দিয়ে দ্রুত আমাকে প্লেনের পথে ঠেলে দিলেন। ছুটতে ছুটতে গিয়ে নিজের আসনে বসে হাঁপাতে লাগলাম। দ্বিতীয়বার সাগর পাড়ি দেবার বিবরণের সঙ্গে আগের বারের যাত্রার বিবরণে তফাৎ লক্ষ্য করা যাবে। পশ্চিম বাংলার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ততদিনে দেখেছি ওরা কোথাও যাবার আগে সে জায়গার দর্শনীয় স্থান, ইতিহাসের খবর সব সংগ্রহ করে তারপর বের হয়। এবার সুইডেন যাবার আগে প্রভাত মুখোপাধ্যায়ের রবীন্দ্রবর্ষপুঞ্জি থেকে খানিক পড়ে সেসব সঙ্গে নিয়েই যাত্রা করেছিলাম। রবীন্দ্রনাথ সুইডেন, জার্মানি এবং আমেরিকায় কোথায় কোথায় গিয়েছিলেন দেখে নোট করে নিলাম প্লেনে বসেই। সেবার ইউরোপ যাবার সময় ছোট নোট বইতে কেবল মূল কিছু কথা লিখেছিলাম। লিখতে গিয়ে সে নোট বইটি আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী যাত্রায় একটা বড় ডায়েরিতে দৈনন্দিন বিবরণ বিস্তারিত লিখেছিলাম। সেটি পেয়ে বিস্ময়ের সঙ্গে দেখছি অত সব কথা কিছুই এখন মনে নেই আমার।